তারপর আমার দোকান থেকে বের করে দিয়েন না। কি বাকি 800 টাকা তোর বেতন থেকে কাটে রাখতাম? ওই বেটা, তোরা আমি আমার দোকানে রাখবো কোন ভরসায়? আজকে চোখের সামনে যা দেখলাম, না জানি আমি দোকানে না থাকালীন তুই আমার ক্যাশের থেকে টাকা চুরি করস, তাহলে তোরা আমি আমার দোকানে কেমনে রাখবো ক? এই শোন, তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই আমার দোকান থেকে বের হতো ভাই, বের হ। মহাজন, বিশ্বাস করেন আমি কোনোদিনও আপনার দোকানে 2 নাম্বারই কাজ করি নাই। আর আজকে 1500 টাকার জামাটা কেন 700 টাকায় দিছি তাহলে শোনেন। এবার বুঝছেন মহাজন? আর মহাজন, আপনি তো জানেন আমার একটা মেয়ে ছিল, হঠাৎ করে অসুস্থ হইয়া আমার মেয়েটা মারা যায়। আর আজকে এই মেয়েটাকে দেখে আমার মেয়েটার কথা মনে পড়লো। এই জন্যই মহাজন, ওই 1500 টাকার জামাটা আমি 700 টাকা এই মেয়েটাকে দিয়ে দিছি। আর তাছাড়াও মহাজন, আমি আপনার দোকানে 5 বছর ধরে কাজ করি, কোনো সময় দেখছেন একটা টাকা চুরি করতে? আজকে ওই মেয়েটাকে দেখে আমার খুব খারাপ লাগছে, তাই তো আমি কম দামে জামাটা দিয়ে দিছি। মহাজন, এতে যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমার দোকান থেকে বের করে দেন, আমার কোনো আপত্তি নেই। আসলেই তো রিয়াজ আমার দোকানে 5 বছর ধরে চাকরি করে, কোনো সময় দেখি নাই তো একটা টাকা চুরি করতে। আর আজকে শুধু শুধু আমি ওকে ভুল বুঝতেছি। না, ওর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, ওর সাথে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। রিয়াজ, আজকে তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি রে, তুই আমার মাফ করে দিস। আর তোকে ওই জামার টাকাটা দিতে হবে না, আর তোকে এই দোকান থেকেও বের হতে হবে না, যা তুই কাজ কর। আচ্ছা মহাজন, ঠিক আছে।